আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আরেকটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের কাছে। মুরগির মাংসকে ভালো করে ধুয়ে নিয়ে ওতে গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, গরম মশলা গুঁড়ো, চিকেন মশলা, আদা রসুন বাটা এবং 1 টেবিল স্পুন সাদা তেল দিয়ে মাখিয়ে নেব। আপনারা চাইলে দই দিতে পারেন, না হলে আপনি আমার মতন দইটাকে স্কিপ করে নিতে পারেন। তারপর একটা হাঁড়িতে অল্প তেল দিয়ে তেজপাতা এবং কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকে যতক্ষণ নাড়াবো যতক্ষণ না পেঁয়াজটা বাদামি কালারের হয়ে যাচ্ছে। যখন পেঁয়াজ বাদামি হয়ে যাবে, মানে বাদামি রঙের হয়ে যাবে, তখন ম্যারিনেট করে রাখা মাংসগুলো ওতে অল্প করে দিয়ে দিতে থাকবো। মাংসগুলোকে দেন, তারপরে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতন জল দেবো, না বেশি দেবেন না কম দেবেন। যদি বেশি দেন তো তরকারিটা খারাপ হয়ে যাবে, যদি কম দেন তো পুরোটাই বরবাদ, বিরিয়ানিটা পুরো শুকনো হয়ে যাবে। পরিমাণ মতন জলটা দেবেন যত শুধু মাংসটা গলতে পারে। তারপরে আমরা একটা কড়াইতে তেল গরম করে নেব। তেলটা গরম করে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা আলুগুলোকে এক এক করে ভেজে তুলে নেব এবং বিরিয়ানির চাল রেডি করে নেওয়ার জন্য পরিমাণ মতো জল নিয়ে তাতে তেজপাতা, আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। জল যখন ভালো করে ফুটে যাবে তখন 1 ঘন্টা আগে নুন জলে যে ভিজিয়ে রেখেছিলাম চালটা, সে চালটা এতে দিয়ে দেবো। একটা জিনিস মনে রাখবেন, বিরিয়ানির চাল ওতে বেশিক্ষণ লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে বিরিয়ানির চালটা হয়ে যায়। যখন চাল হতে 1 ফুট বাকি থাকবে তখন নামিয়ে নিয়ে কষিয়ে দেবো এবং বিরিয়ানি মশলা দিয়ে ভাতগুলোকে এদিক ওদিক করে নিতে হবে এবং জাফরানি রং, মিষ্টি আতর দিয়ে এক জায়গায় ঘুরে নেবেন এবং পেঁয়াজের বেরেস্তা মাংস দিয়ে লেয়ারিং করে নিতে হবে। লেয়ারিং করে নেওয়ার পরে দমে দিয়ে দেবেন। দম দিয়ে দেওয়ার পর রেডি হয়ে যাবে আমাদের বিরিয়ানি। আশা করি বিরিয়ানির রেসিপি পছন্দ হয়েছে। যদি বিরিয়ানির রেসিপি পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।